আমি কুমড়োটা কেটে নিচ্ছি মা, সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাটা বসাচ্ছি। তুমি ততক্ষণ একটু মশলা করে দাও তো। এখানে কুমড়ো, পটল আর ঝিঙে দিয়ে আর গাছের যে একটা পুঁই শাক দিয়ে একটা সবজি করবো। এই দেখো আমার হাতে গাছে লাগানো পুঁই শাক, তো পুঁই শাকটা আমি তুলে নেব, ব্লেড দিয়ে কেটে নেব। কয়েকটা পুঁইয়ের পাতাও তুলে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো কেটে নেব। শাকগুলো আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব, তারপর কাটবো। পুঁই শাকগুলো এবার কেটে নেব। বাড়িতে পুঁই শাক হলে কিন্তু খুব ভালো লাগে আমার, তো এটা আমার নিজের হাতেই লাগানো। মা বীজ দিয়েছিল আর আমি এই পুঁই গাছটা লাগিয়েছিলাম। তো ছোটো ছোটো হলেও কিন্তু স্বাদ আছে। বাট কুচি ডগাগুলো আমি তুলে নিয়েছি, তার সঙ্গে ঝিঙে, পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো। ওমা ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে বা নাকি? আচ্ছা, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো, তারপর সবজিটা বসাবো। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে রসুন ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো তরকারিটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে করে নিলাম। তারপরে দিয়ে দেবো রসুন, লঙ্কা আর পেঁয়াজ কুচি। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি শাক, তরকারি থেকে সব ভেজে দেবো, দিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। এরপর সবজিটা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। ওইদিকে তরকারিটা হতে হতে এদিকে মাছগুলো ভেজে মাছের ঝোল করে নেব। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো পাশে সরিয়ে দিয়ে ওর তেলের মধ্যে ফোড়ন দিলাম আর মশলা দিলাম, দিয়ে ভেজে নিলাম। টমেটোর মধ্যে মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ এখানে দিয়ে দিলাম। তারপর মাছগুলো সরিয়ে নিয়ে এসে ঝোলে দিয়ে দিলাম। এরপর এই সবজিটাও হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর মাছটাও হয়ে গেছে, এরপর মাছটাও হয়ে গেল। মাছ আর সবজি এরপর এই মাছগুলো ভেজে ঝোল করে নেব। কড়াইতে তেলটা দিয়ে দেবো। 3টে মাছ আমি ঝোল করবো আর বাকি মাছগুলো ভাজা রাখবো। মশলাটা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। মাছের ঝোলটাও হয়ে গেল। আর এদিকে হয়েছে ছোট মাছ আর ভাতটা এবার বেড়ে নেবো। মা তুমি চলে এসো খেতে। এবার মাকে ভাতটা তুলে দেবো।
ওমা চলে এসো। আর শশা কেটে দিয়েছি, খাও এবার।